উপজেলা হেডকোয়ার্টার নির্ধারণ করার জন্য সোয়াবিলের মানুষকে জিম্মি করে ফেলছে। আমাদের দাবি হচ্ছে যে আমরা সোয়াবিলে 5 কিলোমিটার মূল ফটিকছড়ির সাথে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কেন আমাদেরকে দক্ষিণ ফটিকছড়ির মানুষ হয়ে আমরা কেন আমাদেরকে উত্তর ফটিকছড়ির সাথে সম্পৃক্ত করা হবে? অত্র প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর সর্বসাধারণের যে আনন্দের বন্যা, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অত্র এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। একমিক্কা আনন্দর মিছিল, অন্যমিক্কা ক্ষোভ আর হতাশার আর্তনাদ। একই ফটিকছড়ির অথচ দুই উপজেলার মানুষের ভাগ্য যেন এখন দুই ভিন্ন গল্প। নতুন উপজেলা গঠনের খবরত যখন এক পক্ষ উচ্চাসত মাতি উঠি, ঠিক তখনই নিজেরার ভবিষ্যৎ লয়েরে শঙ্কায় দিন হাঁটার সোয়াবিল ইউনিয়নের হাজারো মানুষ। তারা অভিযোগ, ফটিকছড়ি দক্ষিণ উপজেলার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও প্রশাসনিক পুনর্বিন্যাস সোয়াবিল ইউনিয়নরে প্রস্তাবিত ভূজপুর নারায়ণহাট উপজেলার ওয়ার্ডে যুক্ত করিবার উদ্যোগ লওয়া হয়। এতে চরম ভোগান্তির মুখে পড়ছে ইউনিয়নের প্রায় 40-45 হাজার বাসিন্দা। আমরা যে প্রস্তাবিত উত্তর ফটিকছড়ির সাথে সোয়াবিলবাসী কখনো যেতে চায় না। উপজেলা বাস্তবায়ন এ ব্যাপারে তারা বিরোধিতা ন করে বলে তার প্রতি আন্তরিক আবেদন জানায়। এই দাবির পক্ষে শনিবার 11 জুলাই চট্টগ্রামের প্রেস ক্লাবত সংবাদ সম্মেলনত আয়োজন করে সোয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম। সংবাদ সম্মেলনত বক্তারা হয়, গত 1 বছর ধরে তারা স্মারকলিপি প্রদান করছি, মত বিনিময় সভাও করছি, তবু তারা যৌক্তিক দাবি আমলত লওয়া নয়। ইতিমধ্যে আপনারা জানেন আজকে বিশেষ করে বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট এই 3 এলাকার মানুষ কিন্তু আজকে ঢাকায় প্রেস কনফারেন্স করতেছে এবং ওই এলাকায় গতকাল থেকে শুরু করে মানববন্ধন থেকে বিভিন্ন আন্দোলনে আছে। এই ইউনিয়ন কখনো উত্তর ফটিকছড়ির সাথে আসলে পড়ে না। ফটিকছড়ি উপজেলার দূরত্ব মাত্র 5 কিলোমিটার, এখন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে 20 কিলোমিটার দূরে। এটা কতটুকু মানবিক? এবং সরকারি যে প্রক্রিয়াগুলো আছে, কোনো প্রক্রিয়ার কোনো নিয়ম এখানে মানা হয়নি। বক্তাক্কলের অভিযোগ, প্রস্তাবিত ভূজপুর নারায়ণহাট উপজেলা গঠনত মাঠ পর্যায়ের প্রস্তাবত উত্তরাঞ্চলের ফাঁসকানি ইউনিয়নেরে অন্তর্ভুক্ত করা হইলেও সোয়াবিল ইউনিয়নেরে বাদ দেওয়া হয়। অথচ প্রশাসনিক ও ভৌগোলিক বাস্তবতা সোয়াবিলের মানুষের ব্যাক ধরনের যোগাযোগ দক্ষিণ ফটিকছড়ির ওয়ারে বেশি। তো আমরা বেবিরহাট আমাদের থেকে, ফটিকছড়ি আমাদের থেকে 4 থেকে 5 কিলোমিটার, যাতায়াতের পথ হচ্ছে 10 থেকে 15 মিনিট। কোন দুঃখে মানুষ আপনার কাজে হাট যাবে? আর সোয়াবিলবাসী হল খুবই অসহায়, আর সোয়াবিলবাসী হল যেভাবে ফটিকছড়ির সাথে সম্পৃক্ত আছে, আর উপজেলালয় ইয়ের মধ্যে আর খুবই আনন্দিত, খুবই খুশি। এখন হতে আর এক মার ভয়ের সোয়াবিলবাসী হল আর একসাথে দেখতাম চাই, আর মূল অধিকার রক্ষা করিবার আর চেষ্টা করি। আর চাইটি মূল ফটিকছড়ি আর সমগ্র বাংলাদেশ মধ্যে আর ফটিকছড়ির বাসিন্দা হিসেবে আর পরিচিতি গর্ববোধ করি। তারা জানায়, যদি সোয়াবিলরে নারায়ণহাট উপজেলার আওতায় লয় তৈলি একান সরকারি সেবা পাইতো প্রায় 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 2-3 ঘন্টা সময় ব্যয় গরম করিব, যা শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের লাই চরম দুর্ভোগ সৃষ্টি হইব। সংবাদ সম্মেলনতুন সোয়াবিলবাসীর এককানি দাবি, তারারে দক্ষিণ উপজেলাতুন যেন বিচ্ছিন্ন করা না হয়। দক্ষিণ ফটিকছড়ির ওয়ার্ডে রাখি প্রশাসনিক সেবা নিশ্চিত করার আহ্বান জানায় তারা। আসলে কান যদি উপজেলা হয়ে থাকে, এটা গণশুনানির প্রয়োজন আছে। সাবেক যারা কর্মকর্তা আছিল ফটিকছড়ি উপজেলাত, তারা আর জনগণের কোনো মতামত নলয়ে উত্তরত সর্বদক্ষিণের আর একখান ইউনিয়নের তারা যুক্ত করে। এখন দেখার বিষয়, হাজারো মানুষের এই দীর্ঘদিনের দাবি প্রশাসনের সিদ্ধান্তে হতোয়ান প্রতিফলিত হয় নাকি নতুন উপজেলা গঠনের আনন্দর আড়ালে সাফা পড়ি যাইব সোয়াবিলবাসীর দীর্ঘশ্বাস। রিদিতা চক্রবর্তী, C+ টিভি, চট্টগ্রাম।